We want justice. We want justice. Justice for Hajihat. তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বুধবার রাতে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় পদযাত্রা করল সীমান্তের নারী শক্তি। পদযাত্রাটি চ্যাংরাবান্ধা বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ITI কলেজ অবধি গিয়ে ফের বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। তারা স্লোগান তোলেন, একটাই ডাক, একটাই দাবি, তিলোত্তমার বিচার বাকি। এদিনের পদযাত্রায় অরিত্রী পাল, স্বর্ণালী গুহ, ডলি বসাক, পৃথা ঘোষ, কাজল কানু, জ্যোতি কানু, মাম্পি ঠাকুর প্রমুখ পা মেলান। এ নিয়ে কি বলছেন জ্যোতি কানু ও মাম্পি ঠাকুর, শুনুন। जीवन उसी की आवाज को दबाई गई, उसकी जिसकी जो किसी ने नहीं। की बेटी के साथ जो हैवानियत की गई, पहले रेप फिर मर्डर, ये हमारे लिए बहुत ही निंदनीय है। कुछ लाइन उस बेटी के लिए बोलना चाहूंगी कि आज फिर एक बेटी की हैवानियत की शिकार हुई निर्भया, आसिफ मणिपुर और अब डॉक्टर मोमिता देवनाथ और ना जाने कितनी इन दरिंदों का शिकार हुई। आज फिर एक बेटी की बलात्कार हुई। आप लोग आज जो रैली किया है आरजीकर को लेके, इसके बारे में बताइए हमको आप। जो आरजीकर मेडिकल में जो डॉक्टर के साथ घटना हुआ है, बहुत ही वो दरिंदगी वाली घटना। आज हमारे घर में भी बहू बेटियां हैं, हम लोग भी हैं। आज हम लोग कहीं भी सेफ दिखाई नहीं देते, और जब तक यहाँ पर इंसाफ उस लड़की को नहीं मिल जाता है, तब तक हम लोग बार बार इस रैली में उतरेंगे। मैडम आज का रैली कैसा आप लोग का? आज का रैली बहुत अच्छा हुआ। हमारे चेंगराबंधा से बहुत जन ने इसमें हिस्सा लिया, पर अगर इस चीज का अगर इंसाफ नहीं मिलता है तो हम लोग बार बार ये रैली करेंगे। अब आगामी दिन का और भी रैली करेंगे? अगर इंसाफ मिल जाता है तो ठीक है, अगर इंसाफ नहीं मिलता है तो बार बार ये रैली, जब तक उस लड़की को इंसाफ नहीं मिलता तब तक हम लोग करते रहेंगे। मैडम आपका नाम? জ্যোতি কানু। ধন্যবাদ। আজকে মিছিলে বলেন। এর আগে আমরা মিছিল করেছিলাম, আজকে আবার আমরা মিছিল করছি, কিন্তু এটা যদি কোনোরকম আমরা সুরাহা না পাই, যদি আমরা কোনোরকম শাস্তি না পাই, তবে আমরা মহিলারা আরো আন্দোলন করব। শুধু মহিলারা নয়, আমরা কিন্তু পুরুষদেরকেও ডাক দিয়েছি, পুরুষরাও কিন্তু এখানে আসবে, কারণ পুরুষদের ঘরে মা, বোন, মেয়ে সবাই রয়েছে, সবারই মনে তো ভয় আছে, তাই না? যে ঘটনাটা আজকে কলকাতা করেছে সেটা কিন্তু আমাদের দেশে করতে পারে, আমাদের এখানেও করতে পারে, আমাদের চ্যাংরাবান্ধাতেও করতে পারে। সেই জায়গা থেকে আমরা সেখানে যদি শাস্তি হয়, তাহলে এখানকার মানুষের কিন্তু ভয় পাবে। আজকের দিনে দেখবে রেপ থ্রেট থেকে শুরু করে মানুষের পুনর্জন কিন্তু আমাদের প্রতি সবসময় করতে থাকে। এই যে আজকে আমরা মিছিল করছি, এখানে কিন্তু অনেকে দেখবে আমাদের কিন্তু বাড়ি যাওয়ার পথে পুনর্জনই দেখে, ঠিক আছে? তো এই জিনিসটা যদি একজন শাস্তি পায়, আমার মনে হয় যে একজন শাস্তি পেলে পরে বাদ বাকি যারা রয়েছে, যাদের এই সমস্ত সাহস মনের মধ্যে ঘুরে, এরা কিন্তু অনেক বেশি শান্ত থাকবে, ঠিক আছে? তাই জন্য আমরা এদের শাস্তি চাই। আর এটা যদি না হয় তবে আমরা আরো আন্দোলন করব, আমাদের আন্দোলন কিন্তু থেমে যাবে না। ম্যাডাম আজকে র‍্যালি কেমন হলো আপনাদের? আজকে আমাদের ভালো লেগেছে, আমরা তো ঘুরে এসেছি, আমাদের অনেক বেশি যাওয়ার দরকার ছিল কিন্তু আমরা যেতে পারিনি, আমরা ওখান থেকে টার্ন করে চলে এসেছি। ম্যাডাম আপনার নাম? মাম্পি সদর।